মনে কর বালা মতো না ধরলে মালিকে যদি দেখে অবস্থা খারাপ করে আলবো বুঝছ না? হ্যাঁ তোরা কি কাজ করস? হ্যাঁ জিনিসপত্র এখানে পরে থাকে গেলে গা? হ্যাঁ ওই যে অন্য একটা ইয়া পরে রয়েছে, ব্যাগ পরে রয়েছে, অন্য আর একটা জিনিস পরে রয়েছে, কারণ কি 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 কাজ করস তোরা? আমরা আপনার এখানে দীর্ঘ 2 বছর ধরে কাজ করতেছি। আমরা কোনো সময় কোনো অকাজ করি নাই। সামান্য একটা বস্তা আমরা এর বোর মধ্যে বস্তাটা রাখছি, আর আপনি এই বস্তার লেগে আমরা চর মারলেন। আমারে মারছেনি। মতিন ভাই আপনার বাবার সমান বয়স, এই ব্যক্তির আমরা চর মারলেন। আজকে আপনার সম্পদ আছে দেখে, বাড়িঘর আছে দেখে মানুষটা মানুষ মনে করেন না। আমরা কি মানুষ না? আমরা কাজ করে দেখি কি আমরা মানুষ না? হ্যাঁ ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস, মুহমে আবার কথা কস। হ্যাঁ আর একটা দেবে কেন কেন আবার বাবার সমান? হ্যাঁ ভাই কি আমার বাইরে সমান হবে নাকি? বাবার সমান করতেছিস তুই? কার সাথে কি তুলনা করস তুই? কাজ কর। মালিক একটা কথা কই, মতিন আর আপনার আব্বা একসাথে লেখাপড়া করছে, বন্ধু আছি, আর আপনি এই বাবার সমান লোক। চুপ। আবার কথা কয়, আমার বাবার বন্ধু আছেন। স্যার আইনের ভাই আমারে খুব বিশ্বাস করে আইনের কাজ আনছে, আর এত বড় বাড়িটা আমরা মন দিয়া নিজের মতো করিয়া আমরা কাজ করছি। আপনি জানেন না, আপনার বাবার সাথে আর আমরা একসাথে ছোট থেকে লেখাপড়া করছি, একসাথেই খেলছি। হয়তো আপনি আজকে অনেক টাকার মালিক হয়েছেন, এই জন্য স্যার আমাদেরকে কামলার বাচ্চা অনেক কিছু বলতেছেন। বলেন স্যার, আইনের বাবা তো আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে না, আর আজকে স্যার সাধারণ একটা কাগজ পড়ার কারণে আজকে আমাদেরকে গায়ে হাত তুললেন। কাজটা কি ভালো করলেন? ভাই বাদ দেন, ওনাদেরকে বলে লাভ আছে, ওনাদের অর্থ সম্পদ আছে, ওনারা মানুষ মনে করে না। আমরা তো কামলাই। ঠিক আছে স্যার, বললাম মাঝে হয়েছে, মাফ করে দিয়ে। হন এত কথা শুনতে যেতেছি না, কাজ কাম করলে ভালো করে করবি, নাহলে কিন্তু বাইর করে দিয়াম। হাতের গুছাই যায় থেকে যা। আমরা গরিব দিকে মানুষ না, আমরা মানুষ না ভাই। ভাই কষ্ট পাই না ভাই, ওনাদের কাছে গরিব মানুষ না ভাই, যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, ওনারাই মানুষ ভাই। লও বুঝাই চলো। এ দুলু দেখ, আমার যে অর্থ সম্পদ, এত সুন্দর বাড়ি, আলিশান বাড়ি, এই 8-10 গ্রামও এরকম আছে, দেখ ভাবি না ভাই, দেখ টেহা থাকলে কিনা হয়, বাঘের চোখও পাওয়া যায়, কাঠের ফুতো লাগ করে। হ্যাঁ আমার সাথে কথা কয় এরকম হয় 10 গ্রামের মধ্যে লোক আছে? হ্যাঁ না 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 স্যার 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 কিসে স্যার কিসে? কেন কই আছো? একটু এদিকে আয়ো, স্যারের ধরো, স্যার স্ট্রোক করছে, চালু আয়ো। স্যার আর কিছু লাগবো? ঠান্ডা ঠান্ডা এনে দিয়া না, এখন আর কিছু লাগতো না। স্যালাইন করে দিস, শরবত গুলো না না পরে, তুই ব্যস্ত হও না। দুলু একটা কথা কি জানো, হসপিটালে তো একটা মাস থেকে এলাম, একটা মাস থাকলাম, আর এই যে এখন যে খোলা বাতাসে বইছি, হসপিটালে কোনো খোলা বাতাস নাই, মনে হয় যে জেলখানাতে ছিলাম। তুমি না থাকলে আজকে তো মনে হয় মরেই যেতাম। তোমার যে কি বলে ধন্যবাদ দিয়াম, তোমার কোনো ভাষা নাই। স্যার আইনে যখন স্ট্রোক করছুন না, পড়ে গেছুন, তখন আমার মাথা ঠিক নাই, তখন আমি কি করবো, ওরা আমি চিরাচিরি করতেছি। ওর ওই যে মতিন যে আছে, মতিন কামলা কাজ করতেছে, সেই মতিন কামলা আয়া পরে দৌড়াদৌড়ি করে পরে হাসপাতালে লয়ে গেছি 2 জনে। কি কও? মতিনে আমার রয়ে গেল, ওরা আমি এত অপমান করলাম, তারপরেও শুধু তাই নয় স্যার, মতিন আপনার সাথে হাসপাতালে 1 মাস ছিল, আপনি যখন কিছুটা সুস্থ হয়ে গেলেন তখন মতিন বাড়িতে আয়া পড়ছে। আর নাই তো বড় দিদানের মতিনের লোক চিল্লাচিল্লি করেন হাসপাতালে দেখলে, এই জন্য মতিন বাড়িতে আয়া পড়ছে।
কি কস মতিনে আমার লেগে এত কিছু করলো, কইও হন ওর একটু খবর দিছে। আচ্ছা স্যার, আপনি এনে রেস্ট নেন, আমি মতিন ডাবি ডাক দিয়ে আনতাছি। ঠিক আছে যাও, আচ্ছা তুমি আরে অহনি লইবা। মতিন রে আমি কত অপমান করলাম, আর ওর কামি লাগলো আমার শেষ পেশ পর্যন্ত। আর এমন সময় ওই আমার সাথে ছিল যে সময় কাছের থেকে কাছের মানুষও থাকে না। আমি ভুল করছি, মতিনের কাছে আমার মাপ চাইতে হবে। যাক মতিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি আর কোনো ভুল করলাম? না মতিন, তুমি ভুল করছো না, ভুল করছি আমি। তুমি আমার মাফ করে দিও। আমি তোমার কত অপমান করছি, গায়ে হাত তুলছি, তারপরেও তুমি আমার হসপিটাল নিয়েছো, আমার সাথে 1 মাস রইছ। দুলো না করলে তো আমি কিছুই জানতাম না। তুমি আমার ক্ষমা করে দিও। আমি অর্থের অহংকারে মানুষকে মানুষ মনে করি না। আমার এত বড় অট্টালিকা, বিশাল বাড়িঘর, ধন সম্পদ, এগুলোর দিকে তাকায়া তোমাদেরকে আমি মানুষ মনে করতাম না। অথচ তোমরা যে আমার এত আপন, আমার বাবার আমল থেকে আমি বুঝতে পারি নাই। আসলে আমার বাবা বলে গেছে ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করিস না। আমি ভুলে গেছিলাম। আমার বাপে যে কাজটা করতো, আজকে তুমি সেই কাজটা করছো। তুমি আমার ক্ষমা করে দিও। তোমার কাছে লজ্জিত, আসলে কি যে বলবো আমি। আসলে কি স্যার জানেন, আইনের বাপ আর আমি একসাথে দেশের মেয়ে লেখাপড়া করছি। আমি টিয়া পয়সার কারণে লেখাপড়া করা পাইছি না। আইনের ভাই লেখাপড়া করছে, অনেকে যে বড় লোক হয়েছে নেনেরা। কিন্তু আইনের বাপ মরার আগে আমার কাছে ওয়াদা করে থয়ে গেছে যে ভাই আমি যদি মারা যাই আমার ছেলেটারে তোর ছেলের মতো করে দেখবি, সবসময় কাছে থাকবি। এই জন্য স্যার আমি আইনের থয়ে আমি যাবার পাই না কোনো। আইনের বাপ তো আমার বন্ধু ছিল, আমরা একসাথেই বন্ধু ছিলাম, সবসময় একসাথেই থাকতাম। তুমি আমাকে এত আপন ভাবো, আমি বুঝি নাই। আসলে আমি বুঝতে পারি নাই, অর্থের অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার বাবার কাছে ওয়াদা করছিলাম, সেটাও আমার মনে নাই যে আপনাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতাম না। আসলে বলা যায় না কে কখন কার কাজে লাগে। আমি আজ থেকে আর জীবনেও কাউকে কখনো অপমান করবো না। আচ্ছা চলো, আজকে তুমি আমার সাথে একসাথে খাবা। চলো দুলু, ঘরে চলো।